আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে একজন পেশেন্ট আমার চেম্বারে এসেছিলেন। এসে বলছেন যে স্যার আমি আপনার কাছে লেজার করাতে চাই। একবার প্রথম এইভাবে জিজ্ঞাসা করলেন। তো পরে আমি বললাম যে কি ব্যাপারে লেজার করাতে চান। তো উনি বলছেন যে উনি মেসটা অনেক দিন ধরে করছেন, মেসটা নিয়ে সমস্যায় আছেন, তো মেসটার জন্য লেজার করাতে চান। আমি লেজার কিভাবে শুনলেন যে লেজারে ভালো হয়? উনি বললেন যে উনি অনেক জায়গায় ভিডিও দেখেছেন বা মানুষের কাছে শুনেছেন যে হলো লেজার দ্বারা মেসটা পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব। বা এরকম আমরা যাদেরকে যে কোনো ধরনের পেশেন্টদেরকে যখন মেসটার চিকিৎসা করি, তো আপনারা সবাই জেনে থাকেন মেসটার চিকিৎসাটা সাধারণত একটু দীর্ঘমেয়াদী করা লাগে এবং একটু ধৈর্য সহকারে চিকিৎসা নেওয়া লাগে। তো এক্ষেত্রে অনেক সময় পেশেন্টরা কিছুদিন নেওয়ার পরে মনে করেন যে স্যার আর তো উন্নতি তেমন হচ্ছে না, হালকা করে হচ্ছে, তো এখন আপনি একটু লেজার করে দেন। তো এই সংক্রান্ত বিভিন্ন কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য আজকে আমার দর্শকদের কাছে আসা। মেসটা এমন একটি রোগ, এটা কমনলি কিন্তু সাধারণত ফেসে হয়ে থাকে এবং ফেসের একটা প্রেজেন্টেবল অংশে হয়ে থাকে বলে মেসটা নিয়ে সবাই খুব বেশি কনসার্ন থাকেন এবং মেসটার জন্য চিকিৎসা করাতে বা বিভিন্ন প্রসিডিউর করাতে কিন্তু কেউ দ্বিধাবোধ করেন না। এখন প্রশ্ন হলো যে মেসটার জন্য যে আমরা লেজার করব, লেজার আসলে কতটা কার্যকরী, বা লেজারে কোনো সাইড ইফেক্ট আছে কিনা মেসটা রোগীদের করলে, অথবা লেজার করলে কি পার্মানেন্ট চলে যাবে কিনা, অথবা লেজার করলে কি আর ফিরে আসবে না, এরকম কোনো গ্যারান্টি সম্ভব কিনা। তো এই ক্ষেত্রে আমি বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়ে বলবো, বিভিন্ন কনসেনসাস মিটিং হয়েছে সারা পৃথিবীতে বিভিন্ন এক্সপার্টদের দ্বারা, এমনকি বিভিন্ন বই অংশ বা বিভিন্ন চ্যাপ্টার লেখা হয়েছে এই সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো রিসেন্ট বিভিন্ন গবেষণা থেকে এই তথ্যই পাওয়া যায় লেজার মেসটার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি। যেমন প্রথমে কিছু আমরা বলে থাকি ওরাল মেডিকেশন, যেটা খাওয়ার ওষুধ, যেমন কিছু বলে থাকি আমরা হলো লাগানোর ওষুধ, যেটাকে আমরা টপিক্যাল মেডিকেশন বলে থাকি। এবং লাগানো ওষুধের মধ্যে বেশিরভাগ হলো ব্লিচিং এজেন্ট বা অ্যান্টি পিগমেন্টারি ক্রিম, যেগুলা যেমন সাধারণত সেগুলো রাতে ব্যবহার করা হয়ে থাকে, এবং সূর্যের আলো বা আলো যে কোনো ভিজিবল লাইট থেকে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য সানস্ক্রিন ব্যবহার করে থাকি। তো এই ধরনের ব্যবহার করে থাকি। এর সঙ্গে এই ওষুধগুলো পরবর্তী স্টেজে আমরা বিভিন্ন ধরনের প্রসিডিউরাল ম্যানেজমেন্ট করে থাকি। সেটা ইনজেকশন আকারে হতে পারে, সেটা কেমিক্যাল পিলিং হতে পারে, এবং সেটা কি লেজার হতে পারে। তো বিভিন্ন সারা পৃথিবীর স্বনামধন্য বিভিন্ন এক্সপার্টরা গবেষণা করে একটা কনসেনসাসে এসেছেন, যেটার ফলাফলে ওনারা বলছেন যে লেজার হচ্ছে মেসটার চিকিৎসার জন্য থার্ড লাইন ট্রিটমেন্ট। তো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোনটা? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল মেডিকেশন। তো টপিক্যাল মেডিকেশনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ব্লিচিং এজেন্ট আছে, যেটা আমি আমার অন্য ভিডিওতে বলেছি। তো ফার্স্ট লাইনের পর আমাদের ওরাল মেডিকেশন আসবে ফার্স্ট লাইনের মধ্যেই, এবং সানস্ক্রিন আসবে। সেকেন্ড লাইনে যদি আমরা প্রসিডিউরাল ম্যানেজমেন্টে যাই, সেখানে আমরা কেমিক্যাল পিলিংকে রাখবো, এবং কেমিক্যাল পিলিং এর পরবর্তী থার্ড লাইনের ম্যানেজমেন্টে এটা বিভিন্ন জিনিস আছে, সেটাকে আমরা লেজার ট্রিটমেন্টে রাখবো। লেজার চিকিৎসাটা সাধারণত অন্য চিকিৎসার সঙ্গে সমপর্যায় হয়ে থাকে। কোনো কোনো লেজারের কেনার মানে দামের জন্য দেখা যায় কোনো কোনো লেজারের চিকিৎসা কিছুটা ব্যয়বহুল হয়ে থাকে। তো লেজার চিকিৎসা আমরা তখনই করবো, গাইডলাইনে বলা হয়েছে যেটা হলো রিক্যালসিট্রেন্ট মেলাজমা, যেটা অন্য কোনো ঔষধে যাচ্ছে না, ও খাওয়ার ওষুধ বা লাগানোর বা এমনকি কেমিক্যাল পিলিং এর দ্বারা যাচ্ছে না, সেই ধরনের রোগীদেরকে আমরা লেজার চিকিৎসার দ্বারা মেসটা চিকিৎসা করব। 2 নম্বর হচ্ছে লেজার, কিন্তু পৃথিবীতে অনেক ধরনের লেজার তৈরি হয়েছে। তো লেজারের মধ্যে সব ধরনের গবেষণার মাধ্যমে বলা হচ্ছে যে লেজারের মধ্যে কিউ সুইচ গ্রুপের পিগমেন্ট লেজার, সেটা অনেক বেশি ভালো কাজ করে। একই সঙ্গে কিউ সুইচ লেজার বাদেও আইপিএল লেজার, অনেক সময় আছে বিভিন্ন ধরনের অন্যান্য লেজার যেগুলো আছে, তো সেগুলোতেও দেখা যায় কিছু পরিমাণে কাজ করে থাকে। তো এই জন্য লেজার কাজ করার ক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, যেটা এক্সপার্ট হ্যান্ডে লেজার করতে হবে। যারা এক্সপিরিয়েন্স লেজার দীর্ঘদিন ধরে করছেন বা লেজার সম্পর্কে সম্যক জ্ঞান আছে, তাদেরকে দিয়ে আপনি লেজার করাবেন, তাহলে কিন্তু লেজারের দ্বারা মেসটা উন্নতি হবে। তাছাড়া যদি মানে অদক্ষ হাতে লেজার করা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু লেজারের বিভিন্ন সাইড ইফেক্টের কারণে কিন্তু মেসটার অংশ বেড়ে যেতে পারে, অথবা মেসটা না বললেও মুখের মধ্যে বিভিন্ন কালো অংশ বাড়তে পারে। আর লেজারের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র লেজার করে কিন্তু মেসটা দূর করা যাবে না। লেজার হচ্ছে একটা অ্যাডজুভেন্ট থেরাপি, যেটাকে আমরা বলি সহযোগী চিকিৎসা। যেমন ওরাল মেডিকেশন থাকবে, টপিক্যাল মেডিকেশন থাকবে, সানস্ক্রিন থাকবে, সঙ্গে আমরা লেজার করব। কোনো কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় এক ধরনের লেজারে সামান্য উন্নতি হয়, আবার উন্নতি হওয়াটা বন্ধ হয়ে যায়। তখন সেই ধরনের পেশেন্টকে আমরা একটা লেজারের সঙ্গে আরেকটা লেজার দিয়ে থাকি, যেমন কম্বিনেশন লেজার দিয়ে থাকি। তো এরকম বিভিন্ন মাল্টি মোডাল অ্যাপ্লিকেশন দিয়ে মেসটাকে চিকিৎসা করা যায়। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বিভিন্ন ট্রিটমেন্টে বা বিভিন্ন ভিডিওতে বলে থাকি,
যে মেস্টার জন্য যারা চিকিৎসা নিতে আসবেন, কারো যদি খুব র্যাপিডলি উন্নতি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো জিনিস। তবে যদি কারো ক্ষেত্রে উন্নতি না হতে থাকে একটু ধৈর্য ধরে থাকবেন এবং সময় নিয়ে চিকিৎসা করলে দেখা যাবে এটাও দীর্ঘমেয়াদী, মানে একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে ভালো রেসপন্স পাবেন। পৃথিবীতে এমন কোনো মেস্টার রোগী নাই যাদের ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার পরে সামান্য পরিমাণ বা বেশি পরিমাণ কমে নাই। মানে মেস্টার চিকিৎসার দ্বারা অবশ্যই কিছু না কিছু পরিমাণ কমবে ইনশাল্লাহ, তবে পার্সেন্টেজটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।